পুলিশের সামনে দিয়ে নেশা কারবারির গাড়ি পাচার হয় বা গাড়ি চলে যায়, নেশার সামগ্রী পাচার করা হয়, সেই অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে তা আরও একবার প্রমাণ হলো গতকাল মধ্যরাতে কিংবা গভীর রাতে। বলা যেতে পারে বিশালগড়ে সেখানে ফেন্সিডিল বোঝাই গাড়ি দুর্ঘটনার শিকারের পর পুলিশ অকুস্থলে পৌঁছে সেই ফেন্সিডিলগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। গভীর রাতে ফেন্সিডিল গড়াগড়ি খাচ্ছে রাজপথে। একমাত্র প্রতিবাদী কলমে এই সংবাদ প্রকাশের পর পুলিশের ভূমিকা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠল বিশালগড় সিপাহীজলা পুলিশ টিমের ভূমিকা। কারণ প্রতিবাদী কলম এবং আগে থেকে এই সংবাদ প্রকাশ করে আসছে যে রাত বিরাতে সেখানে ফেন্সিডিল বোঝাই গাড়ি পাচার করা হচ্ছে, গাড়িতে করে ফেন্সিডিল পাচার করা হচ্ছে। তার পাশাপাশি এই ফেন্সিডিল কারবারিদেরকে পুলিশ ধরছে না, সেই বিষয়গুলো সংবাদে বারবার উঠে আসছে। তারপরে তো নেশামুক্ত ত্রিপুরা, পুলিশের নেশা সামগ্রী উদ্ধারের সাফল্যের কথা আমরাই তুলে ধরি। কিন্তু সেদিক থেকে আরো একবার প্রশ্ন এসলো, এই গাড়ি কিভাবে যাচ্ছিল, এই গাড়ি কোথায় যাচ্ছিল, কারার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কি পুলিশের নিবিড় সম্পর্ক আছে? তাহলে এই গাড়িকে কেন আটক করা হলো না, উদ্ধার করা হলো না কেন ফেন্সিডিল? এই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু যখন ফেন্সিডিল উদ্ধার করলো পুলিশ, তখন গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। মূলত পুলিশের কাছে সে খবর ছিল কিনা আমরা নিশ্চিত নই, পুলিশ সে খবর জানে কিনা আমরা নিশ্চিত নই। তবে পুলিশ যখন একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলো, মূলত সে বার্তা পেয়ে পুলিশ অকুস্থলে পৌঁছে। এখন পুলিশ অকুস্থলে পৌঁছতে গিয়ে কতটা সময় নিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বিভিন্ন সূত্র, পুলিশেরই একটি সৎ পুলিশের টিমের একটি মহলের দাবি যে এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অনেকটা সময় পরে অকুস্থলে গেছে। তার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? প্রশ্ন উঠতেই পারে, সে ফেন্সিডিল বোঝাই গাড়ি দুর্ঘটনার শিকার হলো, তারপর পাচারকারী যারা আছেন, কারবারি যারা আছেন, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, এই কাজটা পুলিশ করেছে। তার পাশাপাশি যে দুর্ঘটনার শিকার হলো ফেন্সিডিল বোঝাই গাড়ি, সে ফেন্সিডিল যাতে আবার সে দুর্ঘটনার স্থল থেকে উদ্ধার করে কিছুটা নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যায়, তাহলে বোধহয় অন্দরমহল থেকে যে সম্পর্কটা রয়েছে, যেই নিবিড় সম্পর্কটা রয়েছে, যার পেছনে আর্থিক লেনদেন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তাতে কিছুটা হলেও রাশ টানা সম্ভব হবে, কিছুটা হলেও ঘাটতি পূরণ করা সম্ভব হবে। হয়তো সেদিক থেকে অকুস্থলে পৌঁছতে বিশালগড় থানার পুলিশ কিংবা সংশ্লিষ্ট পুলিশ দেরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, উদ্বেগ প্রকাশ করা হচ্ছে প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন মহল থেকে, যারা প্রকৃতত্বে চান নেশামুক্ত ত্রিপুরা হোক, নেশা কারবার বন্ধ হোক, নেশা কারবারের যারা কিংপিন তাদেরকে জালে তোলা হোক, আসলদের সেখানে তোলা হোক, এনডিপিএস অ্যাক্টে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হোক। আপনারা একেবারে সদৃশ্য আপনারা ভিডিও ফুটেজে দেখছেন যে যেখানে ফেন্সিডিল বোঝাই গাড়ি দুর্ঘটনার পর পুলিশ টিম সেখানে গেছে। বিশালগড়ে মধ্যরাতে বিশালগড় আদালত ও এসডিপি অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের যে সামনে রাস্তা রয়েছে, সেখানে ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যায়। তারপর সেখানে অনেকটা সময় পর, দাবি করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের তরফে, অনেকটা সময় পর পুলিশ সেখানে পৌঁছে। তারপর পুলিশ স্বাভাবিক কারণে সেগুলো উদ্ধার করেছে। এখন উদ্ধার করার পর পুলিশের বক্তব্য থাকবে তারা ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু সক্ষম হয়েছে দুর্ঘটনার পর। তাও বিষয়টা যখন সকলে জেনে গেছেন তখন, কারণ এই ফেন্সিডিল বোঝাই গাড়ি যখন যাচ্ছিল তখন কোনো কথাই পুলিশের কাছে ছিল না। পুলিশের যে বক্তব্য চিরকাল শুনতে হয়, গোপন সংবাদ কিংবা ক্লু, কোনোটাই বিশালগড় কিংবা সিপাহীজলা পুলিশ টিমের কাছে ছিল না। সেই গাড়ি কিভাবে যাচ্ছিল, কোন পথে যাচ্ছিল, পুলিশ কি কিছুই জানে না? গোয়েন্দা শাখার কি ভূমিকা, সাদা পুলিশের কি ভূমিকা, সাদা পোশাকের পুলিশের কি ভূমিকা? এই প্রশ্ন সেখানে উঠতে পারে। এই প্রশ্ন উঠতে পারে যে এই সময়ের মধ্যে পুলিশের পদস্থ আধিকারিকরা যেখানে রাতে সেখানে গেছেন, যারা যে বিষয়গুলো দেখেছেন, তারপর কি পুলিশের প্রকৃত মর্যাদা রাখবেন? তারা তুলে আনবেন কারবারিদের? কারা কারা ছিল সেই গাড়িতে, কারা পাচারের সঙ্গে যুক্ত, কোত্থেকে যাচ্ছিল, কোথায় গিয়ে পৌঁছবে, সবকিছু কি পুলিশ চেষ্টা করলে বের করতে পারবে না? অবশ্যই পারবে। আমরা অকুস্থলে কিছুটা দৃশ্য দেখার পাশাপাশি আমরা কথা শুনবো, সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বক্তব্য শুনবো। ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিকআপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডিল লোডেড ছিল
তো আমরা এসে কিছু ফেন্সিলের মাটিতেও পড়ে গেছে পেডি, কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি ফেন্সিডেল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। স্যার কাউকে কি আটক করতে পেরেছেন স্যার? কাউকে পাওয়া যায়নি, গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি, আমরা ইনভেস্টিগেশন করে বের করব। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে। স্যার ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বিএসএফ এর 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। আপনারা শুনলেন সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশের তরফে বক্তব্য। তার পাশাপাশি স্থানীয়রা কিন্তু অন ক্যামেরায় কিছু না বললেই অফ ক্যামেরায় অনেক কিছু বলছেন। আর বিশালগড় সহ গোটা রাজ্যের মানুষ অফ ক্যামেরায় অনেক কিছু চর্চা করেন। সেদিক থেকে বিশালগড়ের এই ঘটনাটি প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। তারপর পুলিশের কি ভূমিকা থাকবে সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।